তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার বেতন ভাতা কত? অভিনেতা থেকে নেতা তথা থালাপতি বিজয় সরকার গঠন করলে তারা কত টাকা পাবেন জেনে নিন বিশদে। আপনারা দেখছেন আবির ব্রো ইউটিউব চ্যানেল। আমি ফারজানা সাথে আছি আপনাদের সাথে। প্রতিদিন সেলিব্রিটি নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন, সাথেই একটি ভালো কমেন্ট করুন। এখন বিস্তারিত। তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। অভিনেতা তথা থালাপতি নামে খ্যাত বিজয় নিজের দল তামিলকা ভেট্রি কাজাগাম টিভিকে এর পক্ষ থেকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে মুখ্যমন্ত্রী হওয়ার পথে। কিন্তু প্রশ্ন হল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা মাসে কত টাকা পান? তামিলনাড়ু সরকারি কর্মকর্তাদের বেতন সংশোধন আইন 2017 অনুযায়ী বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর বেতন ভাতা মাসিক প্রায় 2,05,000 টাকা 2,05,000 টাকা পর্যন্ত হতে পারে। তবে মূল বেতন ও বিভিন্ন ভাতা মিলিয়ে প্রকৃত আয় কিছুটা কম বেশি হয়। প্রধানত মুখ্যমন্ত্রী পান মৌলিক বেতন 20,000 টাকা, আইন অনুযায়ী সর্বোচ্চ সীমা নির্ধারিত। যাতায়াত ভাতা 15,000 টাকা, প্রতিনিধিত্ব ভাতা 10,000 টাকা, অন্যান্য সুযোগ সুবিধা বিনা ভাড়ায় সরকারি বাংলো, গাড়ি, সুরক্ষা, বিনামূল্যে বিদ্যুৎ, পানি ও ফোন বিল। মোট মাসিক আয় সরাসরি নগদে আসে প্রায় 75,000 থেকে 85,000 টাকা। বাকি টাকা যায় বিভিন্ন ভাতা ও সুবিধার মূল্য হিসেবে। মন্ত্রীদের বেতন কত? রাজ্যের এক মন্ত্রী পান মুখ্যমন্ত্রীর তুলনায় কিছু কম। মন্ত্রীদের মাসিক মৌলিক বেতন 16,000 টাকা এবং যাতায়াত প্রতিনিধিত্ব ভাতা মিলিয়ে নগদে পান 65,000 থেকে 70,000 টাকা। তবে সবার জন্য সরকারি বাসস্থান, গাড়ি, নিরাপত্তা ও অন্যান্য ভাতা আলাদা। বিধায়ক ও বিরোধী দলনেতা সাধারণ বিধায়ক পান প্রায় 50,000 টাকা মূল বেতন ও ভাতা সমেত, আর বিরোধী দলনেতা পান প্রায় মন্ত্রী সমতুল্য ভাতা। তবে থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হলে তিনি এই নিয়মেই বেতন নেবেন বলে জানিয়েছেন। নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নিজের বেতনের পুরো টাকা দলের তহবিলে জমা দেবেন এবং সাধারণ মানুষের মতো সুযোগ সুবিধা গ্রহণ করবেন কিনা তা এখন সময়ই বলে দেবে। তবে আইনগতভাবে তিনি পাবেন উপরোক্ত অর্থ। উল্লেখ্য, প্রতিবেশী রাজ্য কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরা যেখানে প্রায় 2 লক্ষ টাকার বেশি পান, সেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বেতন তুলনামূলক কম। তবে অনেকে দাবি করেন, এই বেতন বাড়ানোর দরকার রয়েছে। কিন্তু থালাপতি বিজয়ের আগমনী সঙ্গীতে বেতনের অঙ্কটি এখন নতুন করে আলোচনায়।